শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতা। নেহেরু যুব কেন্দ্র এবং কুমারঘাট তরুণ সংঘের উদ্যোগে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতার মূল থিম হল মাই ভারত বিকশিত 2047। এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। সকলে নিজ বক্তব্যের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের প্রতিভা সকলের সামনে উপস্থাপন করেন। অভিজ্ঞ বিচারক মণ্ডলী উপস্থিতিতে বক্তব্যের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। যে সকল যুবক যুবতীরা আজকের প্রতিযোগিতায় বিশেষ স্থান অধিকার করেছে তাদেরকে নিয়ে আগামী দিনের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অনুষ্ঠিত করা হবে। আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান শম্পা বৈদ্য। উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ, কুষারঘাট তরুণ সংঘের সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ, নেহেরু যুব কেন্দ্রের অ্যাকাউন্ট্যান্ট কেশব সরকার সহ অন্যান্যরা। আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অদিতি দাস, দ্বিতীয় স্থান অর্জন করে ইপসিতা ঘোষ ও তৃতীয় স্থান অর্জন করে অসীম নাথ। নেহেরু যুব কেন্দ্র ও কুষারঘাট তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কি বলবো, আজকে যে কম্পিটিশন, এই কম্পিটিশনের গুরুত্ব স্যার বলেছেন। এখানে যারা যারা, আমি আবারও বলছি, যারা যারা এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা কুইজে যারা যাবেন স্টেট লেভেলে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদের সম্মাননা দেওয়া হবে। এখানে ভারত, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, ওনার লক্ষ্য যে আমরা দেশকে এবং আমাদের রাজ্যকে বিকশিত করে তোলা। সেটা আমাদের মধ্যে যদি আমরা নিজেরাই বিকশিত না হই তাহলে আমাদের দেশকে বিকশিত করা যাবে না। তাই প্রধানমন্ত্রী চাইছেন যে সবাই যাতে বিকশিত হোক